অনেকগুলো প্রশ্ন যেহেতু আছেন, যেহেতু আমাদের রিপন ভাই এইসব বিষয় নিয়েই কাজ করেন, মানে একেবারে এইসব বিষয়ে আমি যদি বলি বিএনপির মধ্যে যে কয়েকজন আছেন এইসব এক্সপার্ট, তার মধ্যে রিপন ভাই অন্যতম। রিপন ভাই একেবারে বিষয়টা নিয়ে কিন্তু এটা আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা নিয়ে কোনো কিছু বলবার আগে বারবার সবার একটা চাওয়া ছিল যে বিষয়টা স্বচ্ছতা নিশ্চিত করা। কথা হলো যে যে চুক্তি আমরা আমেরিকার পক্ষ থেকে ওপেন করা হলো, আমরা সেখান থেকে যেহেতু এখন পুরো বিশ্ব ওপেন, জানা গেল সরকার, ইউনূস সরকার বলেন বা বিএনপি সরকার বলেন, এটা না এত রাগ ঢাক কেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত তো চুক্তিটা কি কারা করেছে? ইউনূস সরকার করেছে। ইউনূস সরকার করেছে। উত্তরাধিকার সূত্রে এটা বিএনপি না, মানে জাতির বাংলাদেশ রাষ্ট্র করেছে। বাংলাদেশ রাষ্ট্র করেছে, লেড বাই ইউনূস গভর্নমেন্ট এট দ্যাট টাইম। গভর্নমেন্ট এবং আলটিমেটলি এটা আপনি সাকসেসিভ গভর্নমেন্ট হিসেবে তার দায় নিতে হচ্ছে। বিএনপি সরকারের যে প্রিন্স সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলো শুনতে হচ্ছে। আনডাউটেডলি এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। আমরা নিজেরও যে মানে এই চুক্তিতে খুশি তা তো না, কারণ চুক্তির কন্টেন্টস তো আমরাও জানতাম না। বলা হয়েছে যে মানে ডক্টর খলিল যেটা বলেছেন সেটা হচ্ছে যে গার্মেন্টসের ব্যাপারে কাউন্টার ট্যারিফ হিসেবে যুক্তরাষ্ট্রের তরফে যেই শুল্ক বাড়ানোর প্রস্তাবটা দেওয়া হলো 37% আরোপ করা হয়েছিল, এবং বলা ছিল যে মানে হুমকিটা তারও অন্যান্য দেশের মধ্যে ছিল যে ইভেন 50%ও বাড়তে পারে, মানে এরকম একটা ইট ওয়াজ এ থ্রেট আই মাস্ট সে। তো তখন ওটা থেকে কমিয়ে কত নেগোশিয়েট করে কমানো যায়, ইয়ে করা যায়, এইটা তৎকালীন পলিটিক্যাল পার্টি, বিরোধী দল তো না, আমরা তো সবাই তখন পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি হিসেবে মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে তিনি একটা মানে সামারি বলতে পারেন, অথবা এটা বলা হচ্ছে যে না, হি ইজ টেকিং অ্যান অ্যাটেম্পট টু রিডিউস দ্য আপনার মানে ট্যারিফ লেভেলটা এটা উনি কমানোর চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু খুব থরো ডিসকাশন করার মতো কোনো সুযোগ বা কোনো মিটিং আমাদের সাথে ওনার কখনো হয়নি। সেটা নিশ্চয়ই আপনার পত্রপত্রিকে দেখতে আমরা জানি এটা এই ধরনের কোনো মিটিং আপনাদের প্ল্যানটা কি এখন কথা হচ্ছে কি, আমরা তো এটা একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদের প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা লিগ্যাল সেফগার্ডটা হচ্ছে যেটা আপনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তাদের বিচার বিভাগের থেকেই আপনার প্রশ্ন উঠেছে যে ট্রাম্প এই ধরনের মানে শুল্ক আরোপ করতে পারে না, ট্যারিফ ইম্পোজ করতে পারে কিনা। সেটার এগেইনস্ট, সেটার জন্য ওটা তো কোথাও কাগজে কলমে লেখা নেই যে আপনি চুক্তিটা কেন করলেন। না, আমি তা বলছি না, আমি বলছি যে চুক্তিটা যে ওটাকে আইনে খুব বেশি খাটবে। এটা মালয়েশিয়া কিন্তু অলরেডি একটা অ্যাটেম্প নিয়েছে, মালয়েশিয়া একটা অ্যাটেম্প নিয়েছে, এবং সেক্ষেত্রে এটা মানে অনেকটা ফলপ্রসূও বটে। আপনি একটা সার্কামস্টেন্সে আপনি একটা 19% চুক্তি করেছেন, করতে হয়েছে আপনাকে, বাধ্য হতে হয়েছে, বাধ্য করেছে বলবো না, একটা কম্পালশন ছিল, তাদের স্বার্থ দেখবে। এক্স্যাক্টলি একটা কম্পালশন ছিল। আমার শ্রমবাজার বলেন, আমার মানে গার্মেন্টস বলেন, সব কিছু মিলিয়ে হয়তো এটা করতে হয়েছে। বাট এটাকে মানে হয়তো আরো বেটার মানে নেগোসিয়েটের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা যেতে পারতো। অনেক কিছু আমি কুড হ্যাভ বিন করে বলতে পারতাম, কিন্তু সব কিছুই তো আপনি বাস্তবে তো তা না। এখন আমরা যেটা করতে চাই, সিন্স উই হ্যাভ এ পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টের মেম্বাররা পার্টিকুলার অপোজিশন যদি অনেক কিছু যদি সরকারের কাছ থেকে ব্যাখ্যা চায়, ফ্রম কমার্স মিনিস্টার, ফ্রম ফরেন মিনিস্টার, আমি তো মনে করি মানে সরকার একটা জবাবদিহি করতো। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের পার্লামেন্টে অপোজিশন যারা আছেন তারা আমি অফকোর্স আই হ্যাভ এ মানে ফুল রেসপেক্ট অন জুলাই চার্টার, আমরা ওই জায়গাতেই থাকি, জুলাই চার্টার। না, আমি তা বলছি না, আমি ওদিকে যাচ্ছি না। মানে এগুলোর প্রতি আমাদের অঙ্গীকার আছে, সমর্থন আছে, এবং মানে দৃঢ়তাও আছে যে আমরা এটা করতে চাই এবং অক্ষর অক্ষরে করতে চাই, সেটাও বলেছে। কিন্তু আমার কাছে যেটা খুব অবাক লেগেছে, যেটা একেবারে বার্নিং ইস্যুজের মধ্যে অফকোর্স আপনার মানে আপনার ইউএসের সাথে বাংলাদেশের যে ট্রেড রিলেটেড, এইটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত ছিল হামের টিকা নিয়ে। মানে ট্রেড নিয়ে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কেউ কথা বলছে না।
এটা এটা একটা হচ্ছে যে অনেকেই মনে করছেন যে এটা বিগত সরকারের ব্যাপার, কিন্তু বিগত সরকারের দায়, চাপ, উত্তাপটা, আপনার এই ঘরটা যদি অনেক বেশি গরম বোধ করেন, আপনার এয়ার কন্ডিশন যদি ওয়ার্ক না করে, আপনি কি খুব মানে শীতাতপ পরিস্থিতি অনুভব করবেন না। সুতরাং আমি মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো, সিভিল সোসাইটিস, তাদের তরফে প্রশ্নগুলো রেইজ করা উচিত আমি মনে করি। দীপন ভাই, আপনাকে এই প্রশ্নটা করা ঠিক হচ্ছে কিনা তারপরেও জিজ্ঞেস করি। একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে সবাই বলছে যে এই চুক্তির ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন উপদেষ্টা খলিল সাহেব, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। তিনি এখন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। তো আসলে তিনি মানে কোন কোটায় কিভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেটা তো অনেক টেকনোক্র্যাট কোটায় না, কোন কোটায় কিভাবে হয়েছে, টেকনোক্র্যাট তো হতেই পারে। তো এখন সেইটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো তাহলে কি এই চুক্তিটা বিএনপির না? না, একটা হচ্ছে যে আমি যদি এইভাবে বলি, একটু র ফর্মে যদি বলি, একজন ভদ্র মহিলা আগে বিয়ে করেছেন, সে পক্ষে তার দুইটা বাচ্চা একটি আছে। কন্যা সন্তান আছে, ধরে নিলাম, এবং তিনি স্বাভাবিকভাবে আরেক জায়গায় তিনি বিয়ে আরেকজনকে পছন্দ করতেই পারেন, তার সাথে বিয়ে হতে পারে, কিন্তু মাঝখানে একটু তো সময় যার লাগে তো। সাথে ঠিক আছে, যার সাথে মাঝখানে একটু সময় দিতে হয়, ইদ্যুৎকালীন সময় দিতে হয়। তো তার হাত দিয়ে সরাসরি এরপরে যার সাথে বিয়ে হলো, সন্তানটা কি তার? তা না, স্নেহ মমতা থাকতে পারে। তার মানে এইটা বলতে পারেন যে বিএনপির নিজের সন্তান না, কিন্তু স্ত্রীর সন্তান হিসেবে সিনেমা মতো দেখাচ্ছে। না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মনে রাখতে, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি, এটা একটা আন্তর্জাতিক চুক্তি। এটা করার এবং রহিত করার দুটোই একটা প্রক্রিয়া আছে, দুটোই কিন্তু একটা প্রক্রিয়া আছে। আমার কাছে যেটা অবাক লাগে সেটা হচ্ছে যে পার্লামেন্টে অপোজিশন তো কোনো কথাই তুলছে না। সরকারেরও তো আপনি বলার রাস্তা তৈরি করছেন, এই সরকারের, এটার তো দায়টা সরকারের না।